এই নারী জীবনে একটা পিঁপড়াও মারেনি, কিন্তু তার স্বামীকে পিছন থেকে রড দিয়ে একাধিকবার মাথায় আঘাত করে শরীয়তপুর সদরে স্বামীকে হত্যার অভিযোগ। স্বামীকে হত্যা করে দেহ কেটে টুকরো টুকরো করেছেন স্ত্রী। এরপর তার স্বামীকে করে একটা অটো ভাড়া করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। শেষে এক টুকরা ড্রামে ভরে পাশের বাসার একটা ফ্রিজে রাখতে যায়, কিন্তু দুর্গন্ধ ছড়ায়। এতে স্থানীয় লোকজন সন্দেহ করে 999-এ ফোন দেয়, সাথে সাথে পুলিশ এসে আটক করে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। আশা করি এই ভিডিওটা দেখার পর এই কেস নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। তবে আমাদের একটু পিছন থেকে শুরু করতে হবে। আজ থেকে 10 বছর আগে পিরোজপুরের বাসিন্দা আসমা আক্তারের সঙ্গে শরীয়তপুর সদর উপজেলায় দক্ষিণ মাহমুদ এলাকায় মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। তাদের দুইজনের মধ্যে কথা বলতে বলতে সম্পর্ক একটু গভীর হয়। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এমন সিচুয়েশন তৈরি হয় যে কেউ কাউকে ছাড়া বাঁচবে না, সম্পর্ক এত গভীর হয়। কিন্তু এদিকে শরীয়তপুরের জিয়া সর্দার মালয়েশিয়া প্রবাসী, এর আগেও বিয়ে করেছেন। তারপরেও আসমা আক্তারের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়েন। জানলে অবাক হবেন, আসমা আক্তারেরও স্বামী আছে, এমনকি তাদের দুইজনের 2টা করে সন্তানও আছে, একটা ছেলে একটা মেয়ে। তারপরেও প্রবাসী জিয়া সর্দারের সাথে প্রেমে হাবুডুবু খায় আসমা আক্তার। জিয়া সর্দারের বয়স ছিল 45 বছর আর আসমা আক্তারের বয়স ছিল 35 বছর। আজ থেকে 8 বছর আগে 2018 সালে মোবাইলের মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়। ঠিক এই সময় আসমা আক্তারের আরও একটা সংসার ছিল। সেই সংসার থেকে বের হয়ে নতুন একটা সংসারে পা রাখেন। বিয়ের 7 বছর পর গত বছর মে মাসে জিয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন। তবে জিয়া আসমাকে বিয়ের পর শরীয়তপুর শহরের উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় ভাড়া রাখেন। জিয়া দেশে আসার পর শরীয়তপুর বাসা ছেড়ে চন্দ্রপুর বাজারে গ্রামীণ ব্যাংকের পিছনের এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাদের এই সংসারটা হওয়ার কথা ছিল একটা সুখী সংসার, কিন্তু না। এর আগে দুইজনের 2টা আলাদা সংসার থাকার পরেও সেই সংসার ভেঙে নতুন সংসার গড়ে তোলেন। কিন্তু তারপরেও তাদের দুইজনের মধ্যে সবসময় যোগাযোগটি লেগেই থাকতো। আসমা আক্তার এমনটাই দাবি করেন। জিয়া সর্দারকে বিয়ে করার পরও তিনি আরও মেয়েদের সাথে কথা বলতেন। সে আবার ওই প্রতিদিন রাত্রে 4-5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে, সারা রাত, প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। এমনকি তার কাছে বেশ কয়েকবার ধরাও পড়েছে। বেশ কয়েক মাস ধরে এই নিয়ে তাদের দুইজনের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। আসমা আরও বলেন, কারণে অকারণে আমাকে বিভিন্ন সময় মারধরও করতেন। গত 12 মে মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে তাদের দুইজনের মধ্যে তুমুল ঝগড়া ও হাতাহাতি হয়। এ সময় আসমা বলেন, নিজে বাঁচার জন্য পাশে থাকা একটা রড দিয়ে তার স্বামীর মাথায় সজোরে আঘাত করে। এতে জিয়া সর্দার সেখানেই লুটিয়ে পড়ে। এরপর আতঙ্কিত হয়ে আসমা আক্তার আরও বেশ কয়েকবার আঘাত করে। তখন রাত বাজে 1টার মতো। এরপর আসমা স্বামী জিয়া সর্দারের বেশ কয়েকটা খণ্ড করে একটি ড্রামে ভরে প্রায় 3 দিন নিজের ঘরেই রেখে দিয়েছেন। তবে আর কত, ওই লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এতে আসমা আক্তার আতঙ্কিত হয়ে পড়ে। একা একটা মেয়ে, সাথে একটা লাশ, আবার দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। ইউটিউবে গাইডলাইনের সমস্যা হয়, আমি একটু অন্যভাবে বলি, আপনারা বুঝে নেবেন। একটা গাছের একটা করে ঠাল ভেঙে একটা বস্তায় ভরতে শুরু করে। গাছের চামড়াগুলো একটা ড্রামে ভরে। এইভাবে পুরো একটা আস্তা গাছ ভেঙে ভরতে 6টা বস্তা ভরে যায়। এবার পালা ওই ঘর থেকে ওই বস্তাগুলো সরিয়ে ফেলা। কিন্তু একা মেয়ে মানুষ কিভাবে সরাবে, এটাও চিন্তার বিষয়। কিন্তু 6 বস্তার ভিতরে 1 বস্তা ছিল ওই গাছটার চামড়া। বাকি 5 বস্তা বাইরে ফেলে দেওয়ার প্ল্যান করে। আর এই প্ল্যানটা খুব তাড়াতাড়ি তাকে সম্পূর্ণ করতে হবে।
কেননা ওই গাছটা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে আর আশেপাশের ভাড়াটিয়া তারাও টের পেয়ে যাবে। এরপর কিছু অংশ তিনি পদ্মা নদীতে ফেলে দেন, কিছু অংশ একটি সড়কের পাশে ডোবায় ফেলে দেন, একটি নদীর পাড়ে হাত পাগুলো বস্তা ভরে ফেলে দেন, পরিত্যক্ত পুকুর পাড়ে মাথাসহ হাড় বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেন। শেষে মাংসগুলো ড্রামে ভরে গরুর মাংসর কথা বলে পাশে থাকা প্রতিবেশীর ফ্রিজে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ঠিক এই সময় সেই গোস্তগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। এতে স্থানীয় লোকজনের মধ্যে ভীষণ সন্দেহ তৈরি হয়। জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ ফোন দেয় স্থানীয় লোকজন। শুক্রবার 15 মে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন 999-এ ফোন দেয়। 12 মে রাত 1টার দিকে খুন করে। 3 দিন পর 15 মে 2026 সন্ধ্যার দিকে পুলিশ এসে আটক করে। আর এই 3 দিনে 6 টোপলার 5 টোপলাই আসমা সরিয়ে ফেলে। ভাড়া করা অটো ইজিবাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আসামিকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদে সব কিছু বলে দেয় এবং তার মাধ্যমেই বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া বস্তা উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ওই আসমা দাবি করেন প্রায় সময় তার স্বামী তাকে মারধর করতেন। আরও বলেন, আমি বুঝতে পারিনি রড দিয়ে আঘাত করায় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। মারা যাওয়ার পর কেমনে কি করলাম আমি নিজেও জানি না। মার্ডার ভাই, আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। লাশটি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আসামি আসমা প্রাথমিকভাবে নিজের সব দোষ স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা আতঙ্ক বিরাজ করছে। নিহত জিয়ার আগের সংসারের ছেলে জিহাদ কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, আমি এর সুস্থ বিচার চাই। এই পুরো হিস্টোরিটায় আসলে আপনার কি মনে হয় তা জানাতে পারেন। এর বিচার কি হওয়া দরকার তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।